everybody, hello and welcome to Book Dawn, the show যেখানে ফারুক আর আমি আমাদের পছন্দের দুটো বই, আমাদের ভালোবাসার দুটো বই নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমি হচ্ছে শাকিব চৌধুরী, আমার সাথে ফারুক শামস, আমরা দুজনেই অ্যাডভার্টাইজিং প্রফেশনালস, বাট মোর ইম্পর্টেন্টলি উই আর বুক লাভার্স। ফারুক, ফেব্রুয়ারি মাস চলে আসছে, বইমেলা সরে যাচ্ছে। আমি মোটামুটি গত 25 বছর ধরে বইমেলায় মিনিংফুলি যেতে পারি নাই, একবার খালি ঢু মারছিলাম। এইবার আমার প্রত্যেকবার খুব প্ল্যান করি যে বইমেলায় এবার যেতে হবে ডেফিনেটলি যেতে হবে। বুক ডনে আমাদের একটা বিউটিফুল কমিউনিটি আছে, বুক টিউবার্স, বুক লাভার্স। অনেকবার আমি ভেবেছি তো ওর সাথে প্ল্যান করে একসাথে যাব, বাট কখনো এটা হয়ে ওঠে নাই। আমি জানি না এবারও হবে নাকি ফারুক। আমি প্ল্যান করতেছি যে টিউসডেতে ঢু মারবো, বা টিউসডেতে আবার বিকালে একটা ঝামেলা আছে। সো এটাই হয়, একটা প্ল্যান করি অ্যান্ড দেন ওদিন অন্য কিছু চলে আসে, অ্যান্ড দেন যাওয়া হয় না। উইকেন্ডে যেতে ভয় লাগে যে পাগলের মতো মানুষ থাকবে, এত ভিড়ের মতো যেতে ইচ্ছা করে না। সো এনিওয়ে, ফেব্রুয়ারি চলে আসছে, বইমেলা চলে আসছে। বই বই ভালোবাসে যারা, বই প্রেমিক যারা, তাদের জন্য এটা হচ্ছে মোটামুটি ঈদ। আমি মানে ওয়েদার আই ক্যান গো টু দ্য বুক ফেয়ার অর নট, জাস্ট চিন্তা করলেই ভালো লাগে যে বিশাল একটা বইমেলা হচ্ছে ঢাকা শহরে আর কি। তো তোর তোর কেমন লাগে ফেব্রুয়ারি মাসের এই 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 না, ঘটনাটা? দিস ইজ, তুই যেটা বললি যে অনেক প্রত্যেক বছরই তো বিভিন্ন কারণের জন্য মানে এখন রিজন বাইট করতে করতে যাওয়ার ইচ্ছাটাও ইয়ে হয়ে গেছে, যে এতগুলি রিজন থাকে যে কেন যাইতে পারবো না, যাওয়ার ইচ্ছাটা প্রচুর কিন্তু এতগুলি রিজন। সো এই বছর যেটা হয়েছে সাকিব, আমাদের একটা ওই আমাদের এজেন্সিতে উই হ্যাভ আ কলিগ, ভেরি ওয়েল নোন অথর কিঙ্কর আসান। সো হি ইজ ভেরি পপুলার, মানে বাংলার এই পার ওই পার দুই পারে প্রচুর ফ্যান বেজ, কোটি কোটি মানুষ তার কথায় ফিট হয়ে যায়, মেয়েরা তাকে পাগলের মতন প্রেমপত্র লেখে, অনেক ইয়ে। সো ও কিঙ্কর ইউজুয়ালি এই বইমেলার মধ্যে দুই তিনটা বই ইয়ে করে। ইনফ্যাক্ট আই থিঙ্ক ওয়ান অফ হিজ বুকস ইজ বিং অ্যাডাপ্টেড বাই হইচই ফর আ সিরিজ এজ ওয়েল। সো ও এবার আমাকে বলছে যে ফারুক ভাই, এইবার আর কিছু হোক না হোক আপনি আমার সাথে যাবেন, আমি আপনাকে নিয়ে যাব। এন্ড বিকজ হি ইজ আ সেলিব্রিটি সুপারস্টার ওখানে, ও বলছে যে আর কি আপনি ওখানে জাস্ট ঢুকবেন, আপনার কি বসে ঘুমাইতে হবে, ওইটার জায়গা আমি বানিয়ে দিব একটা স্টলে, আপনি বসে চাটা খাবেন একটা জায়গা বানিয়ে দিব, আপনি বসে জাস্ট বই পড়বেন ওই জায়গায় বানিয়ে দিব, জাস্ট কাম। আপনি ফুল অন একটা স্টার ট্রিটমেন্ট পাবেন, আমি রেড কার্পেট ট্রিটমেন্ট দেবো, আপনি আসেন। আর আপনার যতগুলি বই, যা বই যেখান থেকে যেটা ইচ্ছা আপনি জাস্ট উঠাই নিয়ে চলে আসবেন। সো এই বছর কিন্তু মনে হচ্ছে যে এই টেম্পটেশনটা আর ছাড়া যাবে না, যাওয়াই লাগবে। সো অফিস থেকে আমরা বেশ কয়েকজন মিলে আর কি যাবো এবার একটা পুরা দিন, অফিসের মাঝখানে হোক কি ছুটির দিনে হোক কষ্ট করে এবার যাব। বিকজ এই কিঙ্করের কথায়, আর এটা আমরা এমনিও দেখছি আর সাকিব, এই যে বই মেলাটা প্রত্যেক বছর বছর মাঝখানের দিকে কিন্তু কেমনে জানি আমাদের এই কালচারটা শেষ হয়ে গেছিল বই পড়ার। সো কার্টেসি অফ রকমারি অ্যান্ড অন্য ইয়েগুলি এখন বিশাল ভাবে কিন্তু আবার মানুষ যাওয়া আরম্ভ করছে এই বই মেলাতে। সো ইটস এ ফেস্টিভ ইয়ে, প্রচুর মানুষ থাকে, প্রচুর বই থাকে। সো এইবার আমার মনে হয় যাওয়াই লাগবে। না, বই বই কালচার মরে যাওয়ার সাথে বইমেলায় মরে যাওয়ার কোনো সম্পর্ক নাই। বইমেলায় সবাই যায়, মানে গত যেটা আমি মানুষের কাছ থেকে শুনি যে বইমেলায় মানুষ যায় সেলফি তুলতে, টিকটক ভিডিও করতে, তারপরে এই যে কিংকরের মতো যারা পপুলার অথার তাদের সাথে একটা সেলফি নিতে, এইসব কারণে মানুষ যায়। বই কিনতে কতজন যায় আমি জানি না, এটা আমি বলতেছি না, এটা যারা হচ্ছে বুক লাভার্স, যারা বিক্রেতা, হ্যাঁ রেগুলারলি হ্যাঁ বইমেলায় যায় তাদের হ্যাঁ। ভাষ্য এটা। সো আমি জানি না, আমি যেটা বললাম যে গত 25 বছরে মিনিংফুলি আমি বইমেলায় যেতে পারি নাই। আমি লাস্ট মিনিংফুলি গিয়েছি ইন দ্য 90s, আই থিঙ্ক 99 2000। ওই সময় আছে না যে সময় নিয়ে গিয়ে ঘুরে টুরে বই টই কিনে আসছিলাম, এরপরে হ্যাঁ মিনিংফুলি আমার যাওয়া হয় নাই। বাট এবার আমি যাবো ইনশাল্লাহ, এবং আমার প্ল্যান হচ্ছে যেটা বললাম যে একটা অসময়ে যেতে, যাতে ভিড় কম থাকে। যেমন কথার কথা, মঙ্গলবার সকালে, মঙ্গলবার রাস্তা একটু জ্যাম কম থাকবে, ওই দিকটা দোকানপাট বন্ধ থাকে মঙ্গলবারে। হ্যাঁ। অথবা আরেকটা হতে পারে যে শনিবার সকাল 11টায়, মানে আসলে না যে কেউ তখন নাই, জাস্ট স্টলগুলো খুলছে, তখন একটা আই থিঙ্ক আরাম করে ঘোরাঘুরি করার একটা সুযোগ আছে আর কি। সো দেখি কি হয়, দেখা যাবে। এনিওয়ে, আজকে আজকে উই আর ব্যাক, অ্যান্ড আই নো উই মিসড লাস্ট উইক। বেসিক্যালি ফারুক, আমাদের এখন এই যেটা আমি বলছিলাম যে মোস্ট অফ দ্য টাইমস প্রি রেকর্ডে যেতে হবে। আহ, এটা তো এয়ার হচ্ছে মঙ্গলবারে রাত 10:30টায়। সো মঙ্গলবার রাত 10:30টায় যখন এটা এয়ার হচ্ছে, তখন আসলে আমি জ্যামিং উইথ মাই ব্যান্ড, বিকজ উই হ্যাভ এ শো। সো কিছু করার নাই, সো প্রি রেকর্ডেড শো হবে। বাট এনিওয়ে, লাইভ হোক প্রি রেকর্ডেড হোক, উই আর গ্ল্যাড টু হ্যাভ ইউ গাইজ উইথ আস, বিকজ উই আর ব্যাক উইথ টু ব্যাঙ্গার্স অফ বুকস। হেভি জোস দিতে বই নিয়ে আমরা আসছি। সো ফারুক, ওয়াই ডোন্ট ইউ স্টার্ট উইথ ইয়োর বুক? আজকে কোন বই নিয়ে তুই ওই কথা বলবি?
তো যেটা হইলো যে সাকিব, চিন্তা করতেছিলাম যে এই মাসটা যতদূর পারি চেষ্টা করবো যেন বাংলা বই দিয়ে কভার করি। তারপর ওই যে একটা মিসহ্যাপ হয়ে গেল আর জানুয়ারিটা এই ফেব্রুয়ারিতে চলে আসলো। সো যেটা হচ্ছিল যে ভাবছিলাম যে বছরের প্রথম মাসটা শেষ করবে একটা ব্যাঙ্গার দিয়ে। ব্যাঙ্গারটা কি হবে যে আমরা দেখছি অনেক বাংলাদেশের সিনেমা হলে এক টিকেটে 2 ছবির মতো নিয়ে আসছে। তো আমি ভাবছি যে এক বইয়ে 3 গল্প যদি ওইরকম ভাবে একটা জিনিস করা যায়। আর যেটা আমার আজকের বইয়ের মধ্যে আছে, which is A Knight of the Seven Kingdoms, written by none other than George R. Martin. আমাদের সেই মানুষ যে আমাদেরকে গেম অফ থ্রোনস এর গল্পগুলি শেষ করতেছে না, বইগুলি এক জায়গায় ফেলা রাখছে। আহ উনি বাদ বাকি সবকিছু করতেছে কিন্তু এটা করতেছে না। আর এই যে অন্য করার মধ্যে অ্যাটলিস্ট এইটুকু আমি ওনাকে দিব যে উনি চেষ্টা করতেছে যে ওয়েস্টারসের যে দুনিয়াটা উনি ক্রিয়েট করছে, যেটা এতগুলি ভক্ত হয়ে গেছে, এতগুলি ফ্যান্স হয়ে গেছে, দে আর জাস্ট ওয়েটিং ফর মোর স্টোরিজ। নট জাস্ট এই যে এই সেভেন কিংডমস এর গল্প, ওয়েস্টারস এর মধ্যে কি হচ্ছে না হচ্ছে, টার্গেরিয়ান ভার্সেস ম্যারাথন কি হচ্ছে না হচ্ছে, এইগুলির থেকেও বাইরে যেন আরো ক্যারেক্টার্স বের হয়। সো হি ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড দিস সিরিজ অফ স্টোরিজ, যেটা উনি ডিসাইড করছে যে উনি একটা দুটা ক্যারেক্টার ক্রিয়েট করবে। ওয়ান ইজ কল্ড ডাঙ্ক এন্ড দ্য আদার ওয়ান ইজ কল্ড এগ। তারপর এদের দুইজনকে নিয়ে উনি একটা টাইম টু টাইম গল্প লিখবে। সো এই গল্পগুলি যখন লিখছে তখন দেখছে যে ভাবছিল যে সব একসাথে লিখবো, তো দেখছে যে এত বড় হয়ে গেছে। সো 3টা বই। সো উনি জোর করে এই 3টা বই প্রথমে এই নাইট অফ দ্য সেভেন কিংডমস বইয়ের মধ্যে ঢুকাই দিছে। এই 3টা গল্প ইন ইটসেলফ ক্যান স্ট্যান্ড অ্যাজ আ স্টোরি, আ বুক বাই ইটসেলফ। প্রথমটা হলো হেজ নাইট, দ্বিতীয়টা হলো আই থিঙ্ক আ সোয়ার্ন সোর্ড, আর থার্ডটা হলো মিস্ট্রি নাইট। আর এই গল্পটা কি জন্য আমার কাছে ফ্রেশ এন্ড রিফ্রেশিং রাখছে, কারণ জর্জ আর আর মার্টিনের যারা আমরা ওই সং অফ আইস এন্ড ফায়ার যেটা পড়েছি, অথবা গেম অফ থ্রোনস এর সিরিজ পড়েছি, টিভিতে যারা দেখেছি, আমরা সবাই জানি যে এগুলি একটা লার্জার দ্যান লাইফ এপিক স্টোরি টেলিং, অনেক ভায়োলেন্স, অনেক পলিটিক্স, অনেক অনেক কিছু হচ্ছে রাজত্ব নিয়ে। ওই হুজ গোনা সিট অন দ্য আয়রন থ্রোন, এটা নিয়ে কে ইয়ে করতেছে, এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি হইতেছে। সো এই জিনিসটা আমার এখানে ভালো লাগছে যে দিস ইজ আ সেপারেট ইয়ে। এই গল্পটা যে সেট হয়েছে এটা হ্যাপেন্স রাফলি অ্যাবাউট 100 years বিফোর সং অফ আইস এন্ড ফায়ার। ওই সিরিজটা শুরু হওয়ার আগে, ওই গল্পটা শুরু হওয়ার আগে। আর এটা শুরু হয় হলো গিয়ে যে একটা হেজ নাইট। সো ও দেখায় যে ওয়েস্টারস আর ওই দুনিয়ার মধ্যে যে নাইটস থাকে, কিছু কিছু নাইটস হলো ফুলি দে আর নোন অ্যাজ নাইটস, দে হ্যাভ বিন নাইটেড। আর কেউ কেউ আছে যারা এত গরিব, ওরা ছোট ছোট হেজ নাইট হিসেবে থাকে। তো ওরা যে যে বড় লোক যারা আছে, বড় রিচার পিপলদের, দে বিকাম হেজ নাইটস, দে ফাইট ফর দেম কাইন্ড লাইক মার্সেনারিজ। সো এইটাই গল্পর শুরুতে দেখায় যে একটা লম্বা একটা বিশাল বড় ইয়ে যার নাম হয় ডাঙ্ক। আর ওই ছেলেটা, ওর কোনো ইয়ে নাই, অরফেন। ওকে একজন বের করে নিয়ে আসছে, একটা নাইট বের করে, বুড়া একটা নাইট বের করে নিয়ে আসছে, ওকে জিনিসপত্র শিখাইছে। ওকে অ্যাকচুয়ালি হোয়াট হিজ ডান ইজ, ডিসপাইট নট হ্যাভিং এনি নোবেল হেরিটেজ সো ফার, গল্পের মধ্যে দেখায় যে ও আসলেই কিন্তু নাইট হওয়ার চেষ্টা করে, আসলেই নাইটহুডের যে ভার্চুস ভ্যালুজ ওইগুলি বুঝার, ওগুলি নিয়েই ও থাকতে চায়। সো ও তখন যেটা করে যে এই এক পর্যায়ে এই বুড়া নাইটটা যে ও বয়সের কারণে, শরীর খারাপের কারণে হি পাসেস ওয়ে। সো মরে যাওয়ার আগে হি নাইটস এই স্কোয়ারটাকে, ওর স্কোয়ারটাকে মেক্স হিম স্যার ডাঙ্ক দ্য টল, যে হিসাবে ওর নাম হয়ে যায়। সো তারপর এই যে এই নাইটটা স্যার ডাঙ্ক যে বের হয়ে যায়, ও বের হয়ে বলে যাচ্ছে আমি তো গরিব, আমার কিছু কিছু নাই, আমার যে বস ছিল ওই বসের যে কিছু জিনিসপত্র আছে ওগুলি আছে। সো আমি টুর্নামেন্টে যে পার্টিসিপেট করি, আমার সাইজ দিয়ে মেবি আমি একটা কিছু জিতে যাব, তাইলে আমি ওইখান থেকে একটু টাকা নিব, ওই টাকা নিয়ে আস্তে 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 ট্রাভেল করব বিভিন্ন জায়গায়, যতদূর পারি নাইট হওয়ার চেষ্টা করব। সো যাওয়ার পথেও একটা ছোট্ট একটা ছোকরার মতন রে পায়, যার নাম, ও বিকজ ও একদম পুরাপুরি টাক, ওর নাম দেয় ও এগ শেপড হেড। তো ওকে বলে যে তোর নাম কি, এগ। বলছে ওকে ফাইন। তো এই ছেলেটা অনেক প্যাটপ্যাট করে, আমি তোমার সাথে যাবো, আমি তোমার সাথে যাবো, আমি তোমার সাথে যাবো। সো এক পর্যায়ে ও যে বলে আচ্ছা ঠিক আছে আয়, তুই আমার স্কোয়ার হবি। সো এই দুইজনের তখন একটা ইয়ে হয়। আর গল্পটা, অ্যাজ আইভ সেড এন্ড অ্যাজ ইউ ক্যান গেট আ ফিল অফ বাই নাও হোপফুলি, যে গল্পটা কিন্তু ইজ নট অ্যাজ ইন্টেন্স অ্যাজ গেম অফ থ্রোনস এর অন্য বাদ বাকি যে গল্পগুলি আছে। এটার মধ্যে খুব ইজি গোয়িং একটা ব্যান্টারিং স্টোরি টেলিং আছে, স্টাইলটা খুব ডিফারেন্ট, লেড ব্যাক। এই যে একটা নাইট, ও লার্জলি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করে, আবার নিজের লিমিটেশনস ও বুঝে, যে ও হলো মানে আছে না, আই এম আ বিগ স্ট্রং গাই, কিন্তু আমার বুদ্ধি শুদ্ধি অত নাই, নিজেকে অনেক সেলফ ডাউট করে। ওরা এই জার্নির মধ্যে কেমনে বিভিন্ন জায়গায় যায়। সো ইট স্টার্টস অফ রিলেটিভলি খুব ইজি পেস, নাইস, সুন্দর একটা ব্যান্টারিং, একটা চালাক একটা
ঘোড়া একটা ছোট্ট স্কোয়ার বাচ্চা, আর তারপর এই লম্বা বিশাল বড় একটা নাইট, ওরা তারপর যে টুর্নামেন্টে যায়, টুর্নামেন্টে ঢুকে ওই যেটা হয় যে আছে না ফিশ আউট অফ ওয়াটার সিনড্রোম, যে ধূপধাপ অনেক কিছু হইতে থাকে, তখন আর কি হি কাইন্ড অফ গেটস লস্ট। কিভাবে এই দুইজন আস্তে আস্তে ওই সিচুয়েশনস গুলি হ্যান্ডেল করে, খুব মজার সিচুয়েশনস আসে, খুব ইন্টারেস্টিং এন্ড পাওয়ারফুল সিচুয়েশনস আসে, যেটা হলো উইচ আর রিলেটেড ব্যাক টু লার্জার গেম অফ থ্রোনস এর যেই স্টোরিগুলি। আহ ওই জিনিসগুলি কিভাবে আসে, কেমনে এই দুইজন হ্যান্ডেল করে। আর যেটা আমার সবচেয়ে ভালো লাগছে যে এই হিরোটা কিন্তু এই ডাঙ্ক ইজ নট রিয়েলি আ হিরো। হি ইজ নট আসলে পাওয়ারফুল, স্মার্ট, ইন্টেলিজেন্ট সব একসাথে। হি ইজ আ পার্সন হু হ্যাজ ভেরি স্ট্রং ফ্লজ, হু হ্যাজ ভেরি স্ট্রং উইকনেসেস, যে আসলে চেষ্টাটাই হইলো ওর সবচেয়ে বড় জিনিস। আর এই চেষ্টাটা ও যে করতে থাকে, হি ইজ ফাইটিং এগেইনস্ট দ্য অডস, এইটাই আমার কাছে খুব চমৎকার ভাবে মনে হয়েছে। দ্য ক্যারেক্টার্স, ওদের রিলেশনশিপস খুব মজার মনে হয়েছে। তিনটা ভাগের গল্প, ইচ ইজ আ প্রোগ্রেশন অফ দেয়ার লাইফ এন্ড ইটস আ কন্টিনিউয়েশন। সো আমার কাছে এই পুরো জিনিসটা পড়ে খুব মজা লাগছে। আই রিয়েলি রেকমেন্ডেড টু অল অফ ইউ গাইস যারা গেম অফ থ্রোনস এর বিশাল বড় ফ্যান্স, যারা এইরকম বই পছন্দ করে। বাট if you have read the Game of Thrones, please don't expect যে একই ট্রিটমেন্টে এই সিরিজগুলি যাবে। This is much more laid back, but still a very pleasant read. Do give it a try. I know Shakib, তুই Game of Thrones original সিরিজটাই পড়ে শেষ করতে চাইছিস because you had a tough time of plowing through it. As I said, Ejonno, this is a very different style of writing from George R.R. Martin. I'll recommend it first and foremost, of course, যারা Game of Thrones এর fan, আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আর যদি those of you who like epic fantasies written in a very different laid back way, then this is also for you. No, this sounds something more up my alley because জর্জ আর আর মার্টিনের যে গেম অফ থ্রোনস সিরিজ, এটার ক্যাটাগরি হচ্ছে বা এটার জনরাকে বলা হয় গ্রিম ডার্ক। সো গ্রিম ডার্ক জিনিসটা আমি ডিসকভার করছি কত বছর, মানে এই টার্মটা আমি দেখছিলাম যে এই অনেক বই বের হচ্ছে যেগুলা অনেক, মানে গ্রিম ডার্কের ডেফিনেশন হচ্ছে যে এটা হচ্ছে অ্যান্টি টোলকিন, যে জে আর আর টোলকিন যিনি হ্যাঁ, লর্ড অফ দ্য রিংস ট্রিলজি লিখেছেন। সো টোলকিনের লেখার স্টাইলটা হচ্ছে ইজ ফুল অফ likable characters, heroes, there's a happy ending of some sort, ইত্যাদি, হোপ, এইসব জিনিস। আর এটা উল্টাটা হচ্ছে যে বেসিক্যালি Grim Dark is associated with the Gothic movement of the 1990s and its negativity and emphasis on loss. So, মোটামুটি এই মানে খবরের কাগজে আমি দেখলাম যে সব আর্টিকেল বের হয়েছে যে Grimdark's domination of the fantasy genre is are as bigger swords, more fighting, bloodier blood, more fighting, axes, more fighting, and a commercial imperative to win adolescent male readers. So, so this is very much George R. R. Martin. এবং ইন্টারেস্টিংলি এটা আসলে আই থিঙ্ক এটা বেশি পপুলার হয়েছে রিসেন্টলি, এটা 1980s থেকেই চলতেছে এই এই পুরা ট্রেডিশনটা, মানে ফেমাসলি ক্যারেক্টারাইজ বাই একজন অথর আছেন গ্লেন কুক, এবং ওনার একটা সিরিজ আছে কল ব্ল্যাক কোম্পানি। সো ব্ল্যাক কোম্পানির আমি একটা বই পড়েছিলাম, পড়ে ইন্টারেস্টিং ছিল ফারুক, আই থিঙ্ক ইউ আর গোনা লাভ ইট। বাট আমি একটা পড়ে আমি বলছি যে আমি এটার মধ্যে নাই, বিকজ ওই গ্লেন কুকের ব্ল্যাক কোম্পানির ফার্স্ট বইটা হচ্ছে প্রথম বই যেখানে আমি দেখলাম যে ইউজুয়ালি এইসব ফ্যান্টাসি সিরিজে কি হয় দোস্ত, যে ইউ ফলো ক্যারেক্টার্স হু ডু ইম্পর্টেন্ট থিংস। আচ্ছা না, হ্যাঁ, কথা লর্ড অফ দ্য রিংস এ ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স কারা, হবিটগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার, গ্যান্ডালফ হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, দ্য উইজার্ড, রাইট, কি বলে গিবলি, স্ট্রাইডার যে পরে হ্যাঁ, অ্যারাগর্ন হয়, হি ইজ অ্যান ইম্পর্টেন্ট হ্যাঁ, ক্যারেক্টার। সো এদেরকে আমরা ফলো করি যারা আসলে মূল প্লটটাকে অ্যাডভান্স করতেছে, রাইট? সো ইয়া, কথা গেম অফ থ্রোনসে আমরা কাদেরকে ফলো করছি, উই ফলো দ্য ফ্যামিলিজ, স্টার্কস অ্যান্ড কি সব নাম ভুলে গেছি সবার ম্যারাথন, বেসিক্যালি। হ্যাঁ, হ্যাঁ, ইয়া, মানে ওই যেসব যে রয়্যাল ফ্যামিলি যেগুলো আর কি, রয়্যাল ফ্যামিলিজ যারা ল্যানিস্টার্স, এক একটা ইয়া, ল্যানিস্টার্স এক একটা ডিস্ট্রিক্টকে রুল করে, আমরা ওদেরকে ফলো করি। সো গ্লেন কুক আই থিঙ্ক, মানে আই এম শিওর অন্যরাও লিখছেন, বাট এটি পপুলার হয়েছেন প্রথম, যে ইমাজিন গেম অফ থ্রোনসের মতো একটা ওয়ার্ল্ডে ইউ আর নট ফলোয়িং দ্য মুভার্স এন্ড শেকার্স, যারা ডিসিশন নিচ্ছে, রয়্যাল ফ্যামিলি, যারা স্টোরিটাকে সামনে নিচ্ছে, তুই ওদেরকে ফলো করবি না, তুই ফলো করবি ওদের একটা সোলজার ব্রিগেডকে। সো ইমাজিন নেড স্টার্কের যে ওই যে ব্যানারম্যানগুলো থাকে না, সো ব্যানারম্যানদের যে হ্যাঁ, ফোর্সগুলো থাকে, সোলজারগুলো থাকে, হ্যাঁ, ওদের একটা ইউনিট তুই ফলো করতেছিস। হ্যাঁ, সো হ্যাঁ, ওই রকম একটা স্টাইলে লেখা এই গ্লেন কুকের ইন এ ফ্যান্টাসি সেটিং, সো ইটস ভেরি মাচ বুটস অন দ্য গ্রাউন্ড।
উপর থেকে অর্ডার আসে, ওই অর্ডার ফলো করে ইউর সেন্ট অন মিশনস, এইগুলা। ইটস ইন্টারেস্টিং, পার্সপেক্টিভটা ইন্টারেস্টিং, বাট ইট ওয়াজ গ্রিম ডার্ক। তখন আমি টার্মটা জানতাম না যে গ্রিম ডার্ক। সো আমি এটা পড়ে আমি লাইক ও মাই গড, এখানে সবাই এত ডিপ্রেসিং, এভরিথিং ইজ সো ব্লিক, এইগুলো আমার জন্য না। মানে আমি আছে না যে সারাদিন কষ্ট করে কাজ করে বাসায় এসে আবার ডিপ্রেসড হবো কেন? সো এই ফিলোসফি ইট ডাজন্ট ওয়ার্ক ফর মি। সো আমি গ্লেন কুক আর পড়ি নাই। আহ, তারপরে এখন আমি বুঝি যে কেন আমার জর্জ আর আর মার্টিন তোদের যেরকম ভালো লাগছে, তোর মানে পুরো বিশ্বের যেরকম হ্যাঁ পছন্দ হয়েছে, আমি এরকম ফ্যান হই নাই। ইন্টারেস্টিংলি আমার আবার গ্রিম ডার্ক ট্রিটমেন্ট ফর টিভি শোজ অ্যান্ড মুভিজ খুব পছন্দ। হ্যাঁ মুভি টিভি শোতে গ্রিম ডার্ক আই লাভ ইট, আই অ্যাবসলুটলি লাভ ইট। মানে কথার কথা, স্নাইডারের কিন্তু জেনেটিক্যালি হিজ গ্রিম ডার্ক। গ্রিম ডার্ক আমরা যদি অ্যাবসলিউটলি আমরা যদি জ্যাক স্নাইডার জাস্টিস লিগ কন্ট্রাস্ট করি উইথ মার্ভেলস দি অ্যাভেঞ্জার্স, অ্যাবসলুটলি ওটা হচ্ছে, ওটাকে বলবো আমি, সো অপোজিট অফ গ্রিম ডার্ক হচ্ছে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে নোবেল ব্রাইট আর একটা হচ্ছে হোপ পাঙ্ক। সো সো আমি বলবো অ্যাভেঞ্জার্স হচ্ছে নোবেল ব্রাইট অ্যান্ড ডেফিনেটলি স্নাইডার হচ্ছে গ্রিম ডার্ক। রিসেন্টলি যে রেবেল মুন বের হলো জ্যাক স্নাইডারের, উইচ ইজ অফুল, বাট ইটস ভেরি মাচ গ্রিম ডার্ক। গ্রিম ডার্ক যাই হোক, সো আই এম হ্যাপি টু হিয়ার যে এই তুই যে বইটা নিয়ে বললি, এটা আই এম গেসিং ইটস নট অ্যাজ গ্রিম ডার্ক অ্যাজ দি আদার নো বুকস। নো ইটস নট ইটস নট সো এটা আমি পড়বো আফটার আমাদের লেজি মার্টিন সাহেব ওনার যে দায়িত্ব পালন করেন এবং সিরিজটা শেষ করেন। তারপরে আমি তারপরে আমি এটা, আমি ইনফ্যাক্ট ওর বই, আমি ওর বইটা পড়তাম না যদি গেম অফ থ্রোনস সিজন 8 শেষ সিজন যেটা, ওটা যদি ভালো মতো এক্সিকিউট করা হতো, তাহলে আমি মোস্ট প্রবলি ওর বইটা পড়তাম না। কিন্তু ওরা এত বাজেভাবে শেষ করছে সিরিজটা, এত বিউটিফুলি শুরু করে লাস্টের এন্ডিংটা এত বাজে দিছে যে এখন আমি লাইক না, আমার আসলে এখন অ্যাকচুয়াল বইটা পড়তে হবে, যে এত বিশ্রীভাবে শেষ হওয়ার কথা না। সো I'm gonna finish the series when he finishes the series, and then I'm gonna come and read this. Um, so now let's go to আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো। সো এই বইটা আসলে মানে জর্জ আর আর মার্টিন যে বইগুলো লিখতেছে আছে না, এপিক ফ্যান্টাসি, ভেরি ওয়েল রিটেন, অ্যামেজিংলি প্লটেড এটসেট্রা। এখন আমি যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এক্সাক্ট অপোজিট, লুজলি প্লটেড, নট ভেরি ওয়েল রিটেন। আমি জানি না এটা কার কাছে মেমোরেবল হবে, বাট কিছু বই থাকে না ফারুক, যে এক্স্যাক্টলি তোর যে জিনিসগুলো পছন্দ সেই বাটনগুলো প্রেস করে আর কি। সো এই আচ্ছা বইটা, এই সিরিজটা আমি বেশ কয়েকবার এই শোতে কথা বলছি, বিভিন্ন সময় আমি বিভিন্ন কারণে এই সিরিজটা নিয়ে কথা বলছি। এটা ষোলো বইয়ের সিরিজ, এক্সপেডিশনারি ফোর্স, রিটেন বাই ক্রেগ অ্যালেনসন। এটা মোটামুটি 6-7 বছর না 8 বছর ধরে এটা চলতেছে, অর মেবি লঙ্গার, মেবি 10 বছর হয়ে গেছে, আমি শিওর না। Um, so this is one of those self-published authors in Amazon Kindle. আমি এখন I'm on a journey of self-published authors. আমি মনে আছে দোস্ত, আমি যে রিসেন্টলি একটা হাইব্রিড হিলিক্স, আই থিঙ্ক জানি উইস্টফুল অ্যাসেন্ডিং, একটা সুপার হ্যাঁ হিরো হ্যাঁ থাকে একটা স্পেস স্টেশনে, হ্যাঁ ওটা হ্যাঁ নিয়ে কথা বলছিলাম। রাইট সো ওটা সে রাইট 4টা বই লিখছে, আমি 4টা বই পড়ছি। সো ওই সেলফ পাবলিশ অথরদেরকে আমার খুব মজা লাগতেছে, সেলফ পাবলিশ অথররা ওরা ওদের বিভিন্ন বিভিন্ন জিনিস নিয়ে ওগুলা মিশায় একটা খিচুড়ি বানায় একটা বই বের করে। আছে না যে যেমন আমার কিন্তু আছে না যে স্টেল বিরিয়ানি অথবা স্টেল তেহারি, আছে না বাসায় তেহারি বা বিরিয়ানি আনা হলো, পরের দিন সেটাকে মাইক্রোওয়েভে গরম করে একটা ওফ ফ্রেশ ডিম ভেজে, ওই ডিম ভাজি উফ এবং ওই বিরিয়ানি যে একসাথে খাওয়ার, এই যে এটা এটা কিন্তু কোনো ফর্মাল দাওয়াতে এটা কোনো সার্ভ করা হবে না যে এক প্লেট রাইট তেহারি সাথে একটা ডিম পোচ, কিন্তু এটা কিন্তু আমরা বাসায় খাই। সো এই বইগুলাই সেলফ পাবলিশ অথররা করে কি, ওদের পছন্দের কথার কথা, স্টার ট্রেক আমার খুব পছন্দ, অ্যাট দ্য সেম টাইম আমার লর্ড অফ দ্য রিংস খুব পছন্দ, এই দুটো মিলে একটা কিছু বানায় ফেলবে। সো এই জিনিসগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে। সো এটা আমি একটু শর্টে বলি, এক্সপেডিশনারি ফোর্সের আমার ভালো লাগছিল বিকজ ইট ফলোজ যে আসলে একটা এলিয়েন ইনভেশন যদি পৃথিবীতে হয়, এটা অথরের এটা মাথায় ছিল, যে অথর বলতেছিল যে এই আমরা সব হলিউড মুভিগুলো দেখি যে একটা এলিয়েন ইনভেশন হয় অ্যান্ড দেন খুব ক্লেভারলি হিউম্যানরা একটা ভাইরাস বের করে বা কি জানি করে এলিয়েনদেরকে ড্রাইভ অফ করে দেয়। এটা ইম্পসিবল, ওর পয়েন্ট হচ্ছে এটা হইতেই, এটা সম্ভবই না। এবং সে বলে যে আমরা যদি হিস্ট্রিতে তাকাই, যখনই একটা সুপিরিয়র বা টেকনোলজিক্যালি মোর অ্যাডভান্স সিভিলাইজেশন একটা টেকনোলজিক্যালি উইকার সিভিলাইজেশনের সাথে সাক্ষাৎকার হয়েছে, তখন হ্যাঁ ওই উইকার সিভিলাইজেশন কিন্তু মানে বিলীন হয়ে গেছে, হয় বিলীন হয়ে গেছে রাইট অথবা এনস্লেভড হয়ে গেছে অথবা ওদের কালচার চলে গেছে। কথার কথা যেটা হয়েছে আমেরিকায় উইথ দ্য নেটিভ আমেরিকানস অ্যান্ড দ্য ইউরোপিয়ানস যারা গেল, এটা জাস্ট ওয়ান এক্সাম্পল। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া, যে অ্যাবরিজিনস এবং দ্য অস্ট্রেলিয়ান ইউরোপিয়ানস, এরকম বিভিন্ন এক্সাম্পল আছে।
সো ও তখন ভাবলো যে আমি একটা সিরিজ লিখবো যেখানে একটা এলিয়েন ইনভেশন হবে, কিন্তু এই টুস করে একটা মিরাকুলাসলি একটা ভাইরাস অথবা একটা ক্লেভার হিউম্যান ইনজিনিউইটি দিয়ে আমরা জিতে গেলাম, এটা না। আমি জিতাবো ওদেরকে, বাট ইটস গোনা বি আ লং লং স্ট্রাগলিং একটা জার্নি আর কি। এখন লং স্ট্রাগল, লং জার্নি, দেয়ার বি আ লট অফ লসেস, লট অফ হার্ট ব্রেক, লট অফ হার্ডশিপ, but this is not grim dark. This is, I would say, hope punk. So it's bright, it's cheerful, it's witty, it's extremely funny. It has great characters, and every book will asana will মানে finishes with you have a huge smile on your face. যদিও অ্যাকচুয়ালি প্রত্যেকটা বই একটু হালকা ক্লিফহ্যাঙ্গারে শেষ হয়, তারপরও যে মেজর অ্যাডভেঞ্চার যেটা শেষ হয় ওখানে আছে না, ইউ ফিল রিলি গুড। সো এখানে ইটস এ স্টোরি অফ দিস এলিয়েন ইনভেশন হয়, ওখান থেকে অনেক কিছু হয় আসলে, এটা অনেক অনেক কিছু, বাট বেসিক্যালি দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি হচ্ছে যে হিউম্যান একটা বেসিক্যালি একটা এলিয়েন ফোর্স এসে আর্থ ইনভেট করে, ওদেরকে তাড়ানোর জন্য আরেকটা এলিয়েন ফোর্স আসে, এসে ওই ফার্স্ট ফোর্সটাকে তাড়া দেয়, মারামারি করে টোরে ওদের প্রিজনার নিয়ে চলে যায়। তারপর ওরা এসে বলে আমরা তোমাদের সেভিয়ার, আমরা হচ্ছি ভালো, এই যে দেখছো ওরা এসে তোমাদের অ্যাটাক করছিল, ওদের সাথে আমরা হাজার হাজার বছর ধরে মারামারি করছি, উই নিড ফাইটার্স, তোমরা এনলিস্ট করো বলে ওরা হিউম্যান মানে আর্থের পৃথিবীর যেসব ফাইটিং ফোর্সগুলো আছে ওখান থেকে বিভিন্ন লোকজনকে এনলিস্ট করে আরেকটা প্ল্যানেটে নিয়ে যায়, যেখানে একটা ফরওয়ার্ড বেস স্থাপন করা হয়েছে, ওখান থেকে হিউম্যানরা উইল হেল্প দ্য এলিয়েন্স ফাইট দোজ আদার এলিয়েন্স। সো প্রথমেই আমি কোনো স্পয়লার দিচ্ছি না, এগুলো হচ্ছে ফার্স্ট বইয়ের প্রথম দিকেই দ্য হিউম্যানস ফাইন্ড আউট যে আসলে সেকেন্ড যে এলিয়েন রেসটা আসছিল যে আমরা তোমাদের বন্ধু, ওরা হচ্ছে খারাপ, আসলে ওরা খারাপ, দে আর দ্য ব্যাড গাইজ। সো ওখান থেকে তারপরে হিউম্যানরা এটা বুঝে দে দ্য ব্যাড গাইজ, ওদেরকে তখন বিভিন্ন ওয়ার ক্রাইম মানে বেসিক্যালি ফরওয়ার্ড বেসটা যে প্ল্যানেটে রাখছে ওটা হচ্ছে ওই ফার্স্ট এলিয়েন রেস যারা অ্যাটাক করছিল ওদের একটা প্ল্যানেট উইচ ইজ আন্ডার কন্ট্রোল অফ দ্য সেকেন্ড এলিয়েন রেস। ওখানে গিয়ে ওরা দেখে যে না, সেকেন্ড এলিয়েন অনেক রুথলেস, ওদেরকে ওয়ার ক্রাইম করতে বলে, সিভিলিয়ানদের মারতে বলে, এই সেই মানে হিউম্যান সোলজারদেরকে। সো ওখানে দেখা যায় যে হিউম্যান সোলজার আমরা যাকে ফলো করছি, মেইন মেইন যে প্রোটাগনিস্ট তাকে ফলো করছি, ওকে ও একটা পর্যায়ে গিয়ে বলে যে না আমি এসব করবো না, আই উইল নট কিল ইনোসেন্ট সিভিলিয়ান এলিয়েন্স ইত্যাদি, এগুলো করবো না। তখন ওকে ওরা বেসিক্যালি ওই শয়তান এলিয়েনরা ওকে জেলে জেলে ভরে দেয়। সো ওখানে বিভিন্নভাবে বেসিক্যালি হি কামস ইন টু কন্ট্যাক্ট উইথ একটা একটা এলিয়েন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা ইজ ইন এ কন্টেইনার দ্যাট শেপ লাইক যে কোক ক্যান আছে না, কোক ক্যান, পেপসি ক্যান, শেপ লাইক এ কোক ক্যান, পেপসি ক্যান, এরকম ছোট একটা সিলিন্ড্রিক্যাল একটা জিনিস। সো ওই ওইটার সাথে তার কথা হয়, ওটাকে সে নাম দেয় স্কিপি। ওকে নাম স্কিপি দেয় বিকজ ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফুল অফ হিমসেলফ আছে না, যে বাউ টু মি হিউম্যান, আই এম গ্রেটার, এই সেই। আর বলে না আমি সব তোমাকে বাউটাও করবো না, তোমার নাম আমি দেবো স্কিপি। বলে কেন? বিকজ নামটা ফানি, এর জন্য তোমাকে আমি স্কিপি নাম দিব। সো নাম হয় স্কিপি, মেন প্রোটাগনিস্টের নাম হচ্ছে জো, অ্যান্ড ইন এসেন্স এই 16টা বই হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ জো অ্যান্ড স্কিপি। সো এই যে হিউম্যানিটি উইথ নাথিং, মানে এলিয়েনদের সাথে মারামারি করার ওদের কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, ওরা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, এখান থেকে শুরু হয় দোস্ত। অ্যান্ড দেন আস্তে 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 স্কিপি, উইথ দ্য হেল্প অফ স্কিপি উইচ ইজ এন আর্টিফিশিয়াল এক্সট্রিমলি অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা, ওর সাথে হিউম্যানিটি পার্টনারশিপ করে হাউ দে ক্ল দের ওয়ে ইন টু দিস এলিয়েন ওয়ার, অ্যান্ড দেন আলটিমেটলি দে সার্ভাইভ অ্যান্ড দে অ্যাচিভ মাস্টারি থ্রু আ লট অফ হার্ডশিপ অ্যান্ড আ লট অফ স্যাক্রিফাইসেস, অনেক কিছু হয়। এটা হচ্ছে ওই গল্প, বা যেটা বললাম এটা গ্রিম ডার্ক না। এই এই আর্টিফিশিয়াল এলিয়েন ইন্টেলিজেন্স অনেক ফানি একটা ক্যারেক্টার, খুব সুন্দর করে লেখা হয়েছে, ওর ইন্টারাকশন উইথ এই জো দ্য হিউম্যান, বিউটিফুল ইন্টারাকশন। সো এই সিরিজটা দোস্ত 15 বইতে শেষ হয়ে যায়। 15 বইয়ের নাম ছিল ফেলিয়ার মোড, দ্যাট ওয়াজ দি এন্ড অফ ইট। There's a big massive climax, huge stakes, মানে in the entire galaxy was at stake, এই সেই হ্যান ত্যান, and they save everyone, not just earth people, they save the entire galaxy. সেভ টেভ করার পরে তারপরে বইটা শেষ হয়ে যায়। এবং এই অথর অনেক আগেই বলছিল যে আমার, আগেই বলছিল বিকজ আই রোড টু হিম, যখন আমি প্রথম দুটা বই পড়ছি আই রোড টু হিম যে ভাই তুমি যে এটা লিখতেছো আমার খুব ভালো লাগতেছে, সো এটা কি সারা জীবন চলবে না, তোমার মাথায় কোনো এন্ডিং আছে? তখন সে আমাকে বলছিল যে না না আমার মাথায় এন্ডিং আছে। এখন মজার তোরে যেটা বলছি যে ইন্ডি অথর যারা সেলফ পাবলিশ অথরের মজা হচ্ছে যে দে লাভ রেসপন্ডিং টু ফ্যান্স, রাইট? সো সো দে রেসপন্ড, না না আমার মাথায় একটা এন্ডিং আছে, আচ্ছা, ঠিক আছে। তো এন্ড করছে, তো আমি যেটা হয় ইউ নো হাউ উই ফেল্ট ওয়েন উই ফিনিশড হ্যারি পটার, এই যে আমাদের
খুবই পছন্দের কিছু বন্ধুদের সাথে আমরা সময় কাটাতাম, ওদের সাথে আর সময় কাটাবো না, এরকম একটা ফিলিং হয় না উনি ইয়া ফিনিশ হ্যারি পটার। সো আমারও এরকম উইথড্রল হচ্ছিল যে ইস, এই জো আর স্কিপের সাথে আমার আর দেখা হবে না, ওদের সাথে সময় সময় কাটানো হবে না। তারপরে কি হলো, 1 বছর পরে হঠাৎ করে এই রাইটার ইয়ে দিল যে না, আমি আরো গল্প আছে আমার মাথায়, সো আই এম ব্যাক উইথ মোর বুকস। তারপরে সো বইটা আমি পড়লাম। সো বইয়ের এই বই, এতক্ষণ তো আমি হিস্ট্রি বলছি, এই বইটা আমার খুবই মজা লাগছে বিকজ প্রথম 15টা বইতে এই জো যে ক্যারেক্টারটা দোস্ত, হি ইজ আ প্রাইভেট, মানে বেসিক আর্মিতে যে বেসিক সোলজার যেটা, মানে সে কিন্তু কর্নেল, ক্যাপ্টেন, অফিসার ওইসব না, সে হচ্ছে বেসিক প্রাইভেট সোলজার, মানে একদম গ্রাউন্ড লেভেল, হ্যাঁ লোয়েস্ট লেভেল যে ইনফেন্ট্রি ডিভিশন হ্যাঁ হোয়াট এভার। সো ওইখান থেকে উইথ দ্য হেল্প অফ দিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং ওর মজা হচ্ছে হি ইজ নট ভেরি স্মার্ট, হি ইজ নট ভেরি ওয়েল রেড, বাট ও হঠাৎ করে হি হ্যাজ দিস ইন্সপায়ারিং ক্রেজি আইডিয়াস, বুঝছিস, যেটা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে থান্ডারস্ট্রাক করে দেয়। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে আসলে সব কিছু জানে, সব সায়েন্স টাইন্স, হিজ গট হ্যাঁ অ্যামেজিং অ্যাবিলিটিস, বাট হি কান থিঙ্ক লাইক এ হিউম্যান। আছে না যে সামথিং ফ্রম নাথিং হিউম্যানরা করে না, যে উল্টাপাল্টা রাইট আইডিয়া আমরা চিন্তা হ্যাঁ করি। হ্যাঁ সো হ্যাঁ ওইটা হিজ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা, হিজ ইন অ অফ দিস এবিলিটি দ্যাট জো হ্যাজ। সো হঠাৎ করে প্রাইভেটটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় টু আর্থ গভর্নমেন্ট। আছে না যে ও মাই গড, এই পোলা আমাদের বাঁচাইতেছে, ওদের আমার খুব গায়ে লাগে। আছে অল দ্য জেনারেলস, পলিটিক্যাল লিডার্স, এই পোলা কেডা, এ এত কিছু করতেছে কেন। সো যখনই ওরা কোনো মিশন শেষ করে আর্থে ফেরত আসে, তখনই একটা অ্যাটেম্প্ট করা হয় যে আছে না যে ওর সাথে একটা একটা সিম্পল প্রাইভেটের সাথে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কিপি, ওরা এত কিছু করতেছে, নিশ্চয়ই আরো বেটার লিডার যারা আছে, জেনারেলস এন্ড ক্যাপ্টেন্স অথবা ওরা আরো সায়েন্টিস্ট, কিছু ওদের করবে সাথে নিশ্চয়ই আরো অনেক কিছু করবে। বাট স্কিপির কথা হচ্ছে না, আমি আর কারোর সাথে কথা বলবো না, আমি খালি জোয়ের সাথে কাজ করব। সো প্রত্যেকবার ওরা অ্যাটেম্প্ট করে যে এদেরকে সেপারেট করতে, আর হিলারিয়াস ভাবে ওটা ফেল করে, এভরি সিঙ্গেল টাইম ফেলস হিলারিয়াসলি। সো ও বেচারা এই 15টা বই ধরে, মানে হি অলওয়েজ নোজ, জো জানে যে মানে they don't really want me, but they don't have a choice. আছে না humanity leaders and what not, because he's not sophisticated. So এই একটা ফিলিং নিয়ে এসে এই 15টা বই আমরা ওর সাথে কাটাই। যদিও শেষের দিকে হি গেইনস আ লট অফ কনফিডেন্স। সো এই বইটা হচ্ছে 4 or 5 years আফটার, অথবা ইভেন মোর, প্রবাবলি 5-6 years আফটার দ্য লাস্ট বুক, যে সবগুলো শেষ হয়েছে ইত্যাদি ইত্যাদি। আরো বেশি বোধ হয়, আই থিঙ্ক 7-8 years আর কি। সো এই বইতে আমরা দেখি যে সে ওই স্কিপি আর্থ ফেডারেশনের জন্য, আর্থ আর্থ স্পেস ফোর্সের জন্য সে বিভিন্ন কাজে ব্যস্ত, ও অন্যান্য শিপে করে যাচ্ছে। জো ইজ স্টেশন অন অ্যানাদার প্ল্যানেট উইচ ইজ এ হিউম্যান ফরওয়ার্ডিং বেস, ওখানে ও আছে, ওর বউ আছে, ওর 2টা বাচ্চা হয়েছে। সো হি ইজ লাইক অ্যান আর্মি, ও হচ্ছে জেনারেল। সো আসলে একটা ক্যাম্পের দায়িত্বে, একটা ক্যাম্প, ওখানে ওর দায়িত্বে একটা ক্যাম্প চলে, ওখানে সোলজার আছে। সো হি ইজ অ্যাট পিস, ওর বাবা মা ওখানে থাকে ওর সাথে, হি ইজ লিভিং দ্য গুড লাইফ, হি ডাজন্ট মিস অ্যাডভেঞ্চারিং, এই সেই হ্যান ত্যান। সো এইভাবে শুরু হয়, অ্যান্ড দেন স্কিপি আসে, অ্যান্ড দে সাপোজ টু গো অ্যান্ড ডু সামথিং, খুব মিশন টিশন না, মানে একটা ইনস্টলেশন বানানোর কথা স্পেসে। সো ওকে ওরা নিয়ে যায় অ্যাজ এ কার্টেসি, যে আমরা করি না যে ফিতা কাটতে আসছেন অমুক, অমুক নেতা ফিতা কাটতে আসছেন, তাই না, যে প্রেসিডেন্ট সাহেব আসছেন, পুরো ওই রোলে ওকে নিয়ে যাওয়া হয়, এবং তার সাথে ওর 2টা বাচ্চাও যায়, যেটা যেটা হয় আর কি। সো ওইখানে সাডেনলি থিংস গো ব্যাডলি রং। সো এখানে যেটা ভালো লাগছে, এই ফার্স্ট আমি দেখলাম যে এই জো ক্যারেক্টারটা, মানে হি টেক্স কমান্ড, ওখানে অন্য জেনারেল আছে, আছে ওয়েন থিংস গো রং, ও টাস করে হি স্টেপস আপ অ্যান্ড হি টেক্স কমান্ড। অ্যান্ড দিস ইজ আ ভেরি ডিফারেন্ট জো ফ্রম দ্য ওয়ান যেটা তুই 15টা বই ধরে পড়ে আসছিস। দিস ইজ আচ্ছা ভেরি কনফিডেন্ট, হি নোজ হোয়াটস হোয়াট, আছে না যে ও জানে কোথায় কি করতে হবে, এবং ওর আবার ওই টেনশন আছে যে আমার সাথে আমার 2 বাচ্চা আছে, সো ওই টেনশন আছে। সো ওয়ান্ডারফুলি ইউ সি দিস নিউ ফর্ম সাইড অফ জো, যেটা ভেরি রিফ্রেশিং, মানে ভেরি রিফ্রেশিং। সো এটা আমি খুব এনজয় করছি, এই বইটা খুব ইন্টারেস্টিং, এবং এখান থেকে নতুন একটা অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। অ্যান্ড আই ডোন্ট নো এটা কয়টা বই ধরে চলবে, বাট আই এম সো হ্যাপি টু বি ব্যাক ইন দিস সিরিজ। ইটস এ ফ্যান্টাস্টিক সিরিজ। ফারুক, আমি তোকে এটা নিয়ে অনেকবার বলছি, তুই প্রত্যেকবার ভুলে গেছিস। আমি বলবো তুই এই সিরিজটা পড়। If you start reading it, it's going to be one of those things, আছে না যে you come home after a tough day at work, এই বইটা পড়লে মনটা ভালো হয়ে যাবে, বুঝছিস। It's just wonderfully written. আমি বলবো না যে এখানে অনেক nuanced characters আছে। The only well written characters are the artificial intelligence and Joey. এই জো, এই দুজনকে সে খুব সুন্দর করে লিখছে। বাকি ক্যারেক্টারগুলা more or less one dimensional, বাট এই সিরিজের জন্য
এর চেয়ে বেশি দরকার নাই, পয়েন্টটা বুঝছি? আচ্ছা, মানে আই উড ওকে, সে দ্য ডিফারেন্স বিটুইন দিস সিরিজ অ্যান্ড আমাদের যে প্রিয় ড্রেসডেন ফাইলস, ডিফারেন্সটা হচ্ছে যে ড্রেসডেন ফাইলসে ইউ গেট ওয়ান্ডারফুলি ফ্লেশড আউট নুয়ান্সড ক্যারেক্টার্স বিসাইডস হ্যারি ড্রেসডেন। রাইট, এখানে ওটা তুই পাবি না, বাট এখানে ওই যে ক্যারেক্টারগুলো আছে এবং ওরা যে রোল প্লে করে ওগুলো খুবই মানে মজার, মানে কেউ বোরিং না, এর চেয়ে বেশি দরকার নাই, ইজ হাউ আই উড পুট ইট, উইচ ইজ ওয়াই আমি আচ্ছা, বললাম যে আসলে দিস ইজ নট well written, well plotted, wow, literature. It's not. But it's that as soon as you come home and you bite into this and you feel like, this is exactly what I needed. So আমি জানি you're gonna really enjoy this. I'm glad যে তুই এখন শুরু করলে তুই একসাথে 16টা বই পড়তে পারবি। It's just absolutely wonderful and interestingly, so এখন প্রশ্নটা যখন সেই বইটা অ্যানাউন্স করছে, অবভিয়াসলি আমাদের সবার প্রশ্ন ছিল যে তুমি এত ঘটা করে শেষ করলা, এই শেষ হয়ে গেছে, এই সেই হ্যান ত্যান, 15 বুক দিয়ে শেষ করলা, তাহলে আবার কেন ফেরত আসছো? সো অথার বলছে যে আসলে আমি ভাবছিলাম আমি শেষ করে, তো ও অলরেডি কিন্তু অন্যান্য বই লিখতেছে, ও আরেকটা হ্যাঁ, সিরিজ শুরু করছে। সো আমিও এগেন জাস্ট লাইক হ্যারির জিম বুচার এবং ইয়ে, যে আমার কথা হচ্ছে তুই তোর মেইন সিরিজ শেষ কর, এর আগে আমি তোর আর কিছু তারপর পড়বো অন্য, না। হ্যাঁ, সো ও এরকম শুরু করছে, আমি ওগুলো পড়ি না, আমি লাইক না, ইউ ব্লাডি ফিনিশ দিস, দেন আই এম গোনা রিড দোজ থিংস। সো সো ওগুলো আমি কিনে রাখছি, বাট আমি পড়ি নাই। সো ও বলতেছিল যে না, আমি আসলে হয়েছে কি যে ওটা শেষ করার পরে এই 1 বছর পরে দেখি যে আমার কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না, এই সেই হ্যান ত্যান। তারপর আমার বউ এসে বলছে তুমি কি আর ইউ মিসিং স্কিপি এন্ড জো, বলে হ্যাঁ, বলতে লেখো। সো হি স্যাট ডাউন এন্ড রোট। সো এটা ইন্টারেস্টিং আছে যে আমরাও যেন মিস করি, সেও মিস করতেছিল, অ্যান্ড থ্যাংক গড হি ডিড, and which is why we got this fantastic book. So I'm so happy যে this adventure is back. So book done এটা আমি at least 3বার না 4বার এই সিরিজটা আমি কভার করছি, different reasons এ different angles এ। The reason is it's just a wonderful series. If you like Noble Bright, if you like Hope Punk, if you like space fantasy, sci-fi, it's just wonderful. You know very well, Farooq, যে আমার space খুব পছন্দ. হ্যাঁ, It's just a good time. It's a great time. Um, ওয়ান্ডারফুল বুকস, উইল মেক ইউ ফিল গ্রেট। সো এগুলা যেটা বললাম যে এই বইগুলো জীবনে বাংলাদেশের মার্কেটে আসবে না, এগুলা বিদেশের মার্কেটেও পাওয়া যায় না অ্যাজ ফার এজ আই নো। কিন্তু ওই ব্যাকপ্যাকার্স অ্যাসোসিয়েশন ইত্যাদি যেসব বাংলাদেশে প্রচুর ফেসবুক সার্ভিস আছে যারা বিদেশ থেকে বই এনে দিতে পারে, এটা অ্যামাজনে পাওয়া যায়, এটা পেপার ব্যাক এডিশনও পাওয়া যায়। সো আমি বলবো যে আপনারা প্রথম 2-3টা বই অর্ডার করে দেখতে পারেন যে কেমন, যদি প্রথম 2টা বই ভালো লেগে যায় তাহলে বুঝবেন যে এটা ডেফিনেটলি। ফার্স্ট বইটা আমি বলবো যে একটু সেট আপে অনেক সময় নিছে, সেট আপটা একটু সময় নিছে, বাট ইফ ইউ গো থ্রু দ্য ফার্স্ট বুক, তারপরে ইফ ইউ লাইক ইট, তাহলে দের ইজ নো স্টপিং আর কি, মানে ইউল বি আহ, হুকড। ফারুক, ইউ ইন্টারেস্টেড ইন দিস? yeah, yeah, absolutely. I remember you've been talking about this. তুই তো আমাকে মেসেজেও এগুলি অনেক পাঠিয়েছিস। হ্যাঁ, What হ্যাঁ, I find fascinating is শাকিব, আজকে 2টা বই যেগুলি আমরা বলতেছি, they're kind of removed from ওই যে আছে না death, despair, and rather যে life continues and there are smaller people who can play epic roles if given the chance, আর যদি ওইরকম coincidentally occasion আসে। there are two characters যারা ওদের একজন আরেকজনের সাথে ইয়েটা ডাইনামিক্সটাই মোটামুটি গল্পটাকে তুলে ধরে, আর ওদের ওদের কি হবে, ওদের লাইফের ডিসিশনস গুলি কেমনে ইম্প্যাক্ট করে অন টু দ্য ইয়ে। সো ভেরি ইন্টারেস্টিং। আমারটাও হইলো এনশিয়েন্ট এপিক ফ্যান্টাসি অফ ড্রাগনস এন্ড ওয়ারিয়ার্স এন্ড নাইটস, আর তোরটা হইলো স্পেস এক্সপিডিশনস এন্ড মিশন। সো ভেরি ইন্টারেস্টিং, 2টা অপোজিট স্পেকট্রাম বাট সেম জনারের কাছাকাছি একটা জিনিস চলে আসছে। আইল ডেফিনেটলি গিভ দিস আ ট্রাই, ভেরি ইন্টারেস্টেড ইন দিস। জোশ, আরেকটা গুড ওয়ে টু আরেকটা স্টার্ট যেটা, ফেব্রুয়ারি। হ্যাঁ আরেকটা যেটা ভালো লাগে, জাস্ট লাইক হ্যারি ড্রেসডেন, যে মানে একটা ক্যারেক্টার ইফ ইউ ফলো থ্রু 15 বুকস, ইফ ইটস এ কন্টিনিউয়াস ন্যারেটিভ, তখন ইউ সি দ্য ক্যারেক্টার গ্রোথ, তাই না? ইয়া, সো এখানেও যেহেতু এই যে 16টা বই আছে, ইউল সি ফ্যান্টাসি, যেটা বললাম যে ও যখন শুরু হয় ও শুধুমাত্র একটা সিম্পল একজন সৈনিক, আর কিছু না, একদম নর্মাল একটা সৈনিক। ওখান থেকে আস্তে আস্তে ওর অনেক হার্ড ডিসিশন নিতে হয়, হি হ্যাজ টু স্যাক্রিফাইস পিপল, জেনে শুনে, আছে না, হি হ্যাজ টু সেন্ড পিপল। ওর কথা হচ্ছে হি ইজ দ্য, মানে ও হচ্ছে, ওকে মিশনে পাঠানো হতো, আছে না, যে তুই গিয়ে অ্যাটাক কর। তারপরে সে একটা পজিশন আছে যেখানে আছে না, যে যেহেতু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু ওর সাথে কথা বলে বা ওর সাথে কাজ করে, সো হি কান গো অন ডেঞ্জারাস মিশনস, হি হ্যাজ টু সেন্ড পিপল ইন মিশনস যেখানে হি নোজ যেখান থেকে সবাই ফেরত আসবে না। সো যেটা বললাম যে ইউ মিট আ লট অফ ক্যারেক্টার্স যারা অত নুয়ান্স না, বাট দে আর ইন্টারেস্টিং এনাফ যে ইউল ফিল ফর দেম। So you lose obviously a few people along the way. That hits very hard. It hits hard on you as a reader, and you see the reaction, মানে the impact of
লুজিং দোজ পিপল অন দিস ক্যারেক্টার এজ ওয়েল, এবং এই স্কিপি এবং জো এদের মধ্যে খুবই একটা ইররেভারেন্ট একটা একজন আরেকজন সারাক্ষণ পচাচ্ছে এই টাইপের একটা ফ্রেন্ডশিপ। বাট দেন না দের দিস হঠাৎ হঠাৎ করে গ্লিমার্স অফ হাউ দে রিয়েলি কেয়ার অ্যাবাউট ইচ আদার আছে না, খুবই রাইট। ছোট্ট ছোট্ট করে হঠাৎ করে একটা ইউ গেট এ গ্লিমস, আর তখন ইউ গেট রিয়েলি ইউ ফিল রিয়েলি লাইক ওয়ার্ম অ্যান্ড ফাজি আল্লাহ, মানে আছে না দিস গাইজ অ্যাকচুয়ালি লাভ ইচ আদার। সো ইটস জাস্ট মানে আই উড সে যে ওয়ান লাইনের বলে ইটস এ ওয়ান্ডারফুল স্টোরি অফ ফ্রেন্ডশিপ। That's what I would say. It's a wonderful জোশ story of জোশ। friendship between very two different kinds of people, but two different kinds of life forms. So এটাই wonderful ইয়ে। So আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগবে যারা আমাদের শোটা দেখছেন। ভেরি ইম্পর্টেন্ট ফর আস ফর ইউ ইফ ইউ লাইক দিস শো টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদের অ্যারাউন্ড 7,000 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। উইথ ইয়োর হেল্প আমরা চাচ্ছি এই বছরে 10,000-এ পৌঁছাতে। আই এম শিওর উই ক্যান ডু ইট, অ্যান্ড হোপফুলি 10,000 হয়ে গেলে তখন উই ক্যান গো অন টু মাচ বিগার অ্যান্ড বেটার থিংস। অনেক ইন্টারেস্টিং জিনিস করতে পারবো যদি আমরা 10,000 সাবস্ক্রাইবার বেস হয়ে যায়। ফারুক, তাহলে ইনশাল্লাহ আমরা আমরা মানে মানে উই ক্যানট সোয়ার ইট, বাট আমরা ইচ্ছা একটা ফর্মাল ওথ নেই যে আমরা সর্বচেষ্টা করব বইমেলায় শরিক হতে এই বছর। Yes. 25 বছর ধরে ফেল করছি, এই বছর ইনশাল্লাহ উইল মেক ইট হ্যাপেন, অ্যান্ড অ্যান্ড লেটস ট্রাই টু গো টুগেদার যদি সম্ভব হয়। অ্যাবসলিউটলি। বাট আমি তোরা বললাম দোস্ত, গেলে সকালে যেতে হবে। ওই নান অফ দ্যাট হ্যাঁ 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 হ্যাঁ। বিকাল 3টায় একদম চল চল না। বা বিকাল 5টায়, এটা না ইম্পসিবল। না না, চল যাতা সকালবেলাই অবস্থা যাবো, হবে। সকালবেলাই যাবো। আসলে 11টার দিকে রওনা দিয়ে 12টায় পৌঁছে গেলাম, বইটি ঘুরে টুরে লাঞ্চ করে চলে আসবো, এরকম একটা প্ল্যান করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, জোশ অলরাইট জোশ। এভরিবডি, let us know এই দুইটা বই সম্বন্ধে শুনে কি মনে হলো। প্লিজ কমেন্ট বিলো যে ওয়েদার এই টাইপের গল্প আপনাদের পছন্দ নাকি, অ্যান্ড let us know if there are certain books that you want us to review, যদি আমরা এগুলো পড়ে থাকি বা আপনাদের রেকমেন্ডেশন শুনে যদি আমরা এটা পড়ি, ডেফিনেটলি আমরা কভার করবো। যেমন আমি অনেকগুলো বই ইনফ্যাক্ট আমাদের এই বুক টিউবিং কমিউনিটি থেকেই অনেকে আমাকে অনেক কিছু রেফার করছে। মোস্ট স্পেসিফিক্যালি জান্নাতুল মাফি, ওয়ান অফ আর আর্লিয়েস্ট ফ্যান্স অফ জিএমএক্স। সো হি ইজ কনস্ট্যান্টলি রেকমেন্ডিং বুকস টু মি, এবং ওর থেকে আমি সুপার সুপার বই পড়ছি যেগুলো এখানে কভার করছি। ফর এক্সাম্পল দ্য লস্ট ফ্লিট, উইচ ইজ এক্সেলেন্ট, অ্যামেজিং। সো let us know if there are books that you want us to read, যেগুলো নিয়ে আমরা কথা বলবো, and let us know if you're interested to read these books. And with that, we will take our leave. সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট উইক টিউসডেতে with another episode of Book Done. সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।